estabas? ¿Dónde tú estabas? Cuando estaba roto. না এই সার পোকার জ্বালাই তো আমার আর ভালো লাগছে না। আমার চশমাটা কনে গেল? এই সার পোকার জ্বালা তো আর ভালো লাগে না। ওই কামরুলির ঘরে যে সার পোকা ছিল, ওই সার পোকাটা কি করে গেল? কামরুলির কাছে যাই একটু শুনে আসি। সুযোগ পাইলে আমার বাড়ি আইসো ও বন্ধু রে, আমার বাড়ি আসলে দেব কলা, আমার বাড়ি আসলে দেব কলা। ও কামরুল, তুই তো এখানে গান ধরিছিস মনের সুখী, আর আমি যে সার পোকার কামড়ে মলাম। ও খালা তুই কি করলি আমার কাছে? তোর সারপুকে কামড়াছে, ওরে সারপুকা জ্বালায় আমি কতকাল ঘুমাতে পারিনি। লাস্ট টাইমে ভোল্টেজ সুজুরি দিয়ে বিল্লার দিয়ে সে সারপুকাটা খেলাইছি। ও কামরুল, তাহলে তুই ওই ভোল্টেজ শ্বশুরের একদিন দাওয়াত করে নিয়ে আয় আমাদের বাড়ি। ওই দোয়া কালাম তাহলে একটু পড়ে দিক। তোর খালু যে আমার থুইল না সারাদিন মাপতি মাপতি, আর আমারও তো খুব জ্বালায় ওই সার পোকা। ঘুমোতে পারি না আমি, শুতে পারি না, বসতে পারি কই মলাম। বাপ তুই একটা ব্যবস্থা কর বাপ। তোরা চুল করতে হবে না না খালা, আমি কামলা আছি তো, তোর ভোল্টেজ হুজুর এনে দিবানে। খালা তুই একটু টেনশন করিস না, মা জননী সার পোকা ওই ভোল্টেজ হুজুরের আওয়াজ পালি এমনি দৌড় মার। আমি যে চুলকাতে মলাম। তুই এখন বাড়ি যা, আমি ভোল্টেজ হুজুরের কাছে যাচ্ছি। খালা তুই যা বাড়ি যা করলে। আচ্ছা তাহলে আমি এখন গেলাম। যা যা তুই এখন যা, আমি ভোল্টেজ হুজুরের কাছে যাচ্ছি। তোর আজকেই তোর বাড়ির ব্যবস্থা করতেছি। মানুষ ছাড়া গাড়ি হয়ে গেছে বড়। হুজুরের বাড়ি আসলাম, এখন হুজুর সিরিয়াস না করেছে আল্লাহ পাক সেই জানে। ও হুজুর বাবাজি আছেন আপনি বাড়ি? ও হুজুর বাবাজি, হুজুর কি ঘুমিয়ে টুমিয়ে গেল নাকি? ওয়াজ কি বেশি করে ফেলে দিয়েছে রাত্রি আজকে? ও আবার দেখছি গেট মেট খোলা। যাই একটু ভিতরে যাই দেখি, মানে হুজুর বাবাজি শুয়েও তো থাকতে পারে। অর্ডার তো আমাকে দেয়, কারণ দেবো আমরা, তারই তো ভক্ত। কিডা আমার একটু তোমার কাছে ঘুমিয়েও শান্তি নেই, এমন কাজও করি। কথা কি আমি এখানে দাঁড়িয়ে করবো না? একটু আগে আসবো বাবা, আমাদের মাথা সমস্যা, আমি দাঁড়িয়েও তো বেশি এটা থাকতে পারছি না। এসে যখন তখন মানে দাঁড়িয়ে থাকবা, গেটে না গিয়ে বসো। ওই সমস্যা বাবা, ওই যে আমার ঘরে সেদিন ওয়াশটা করিলে, আমার ঘরে তো সে সার পোকাটা চলে গেছে। আমার খালার ঘরে আমার উৎপাদন বেড়ে গেছে, তাই তোমার আবার আমি ডাকতে আসলাম যে ওই খালার ঘরে মিলাপটা বাপ তুমি আমার করিয়ে দাও, যাতে সার পোকা তার ঘরে তো দূর করে, সে একটু সুতি পাচ্ছে না বাবা। তাহলে কি সন্ধ্যায় যাবো আমি? হ্যাঁ বাপ, তাহলে তুমি সন্ধ্যায় আসো, আমি সব জোগাড় পাতি করে আমি রেখে দিচ্ছি। তুমি আসো, এসে মিলাপটা আমার খালার ঘরে, ওই বল্টুর মার ঘরে। তুমি জানো না ওই আমার পাশের রুমে বল্টুর মার ঘর। আচ্ছা আচ্ছা, আমি যাই এখন বাপ, তুমি আসো আবার। আমি তো বড় হুজুর, আমার ওদিক গেলি তো সারপুকা ভয়তেই পালাম। সমস্যা নেই, তুমি তো আমাদের খেদমত করবা। কিন্তু একটু খাওয়ালে একটু ভালো হলে। আচ্ছা 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 বাবা, তোমার টেনশন করতে হবে না, আমি সব ব্যবস্থা করবা না, আমি যাই। তাহলে যাবো, আমি সন্ধ্যায় আসছিস। আমি যে ভোল্টেজ হুজুর, আমি তো খোয়ার পাগল, সন্ধ্যার সময় যে খাবা নে, তাহলে আমি গোঠন টোঠন করে সকাল সকাল চলে যাই রওনা দিই। বেলা তো শেষ হয়ে গেল, ভোল্টেজ শ্বশুর তো আসার সময় হয়ে গেল, ঘরেও তো কিছু নেই। যাই একটু সাবানার মার কাছে যে একটু গোশ চেয়ে নিয়ে আসি। অভাবে আবার স্বভাবই কি নষ্ট হয় আমার। ও সাবানার মাবু, অবু তুই বাড়ি আছিস? কিডা গো কিডা? ও বল্টুর মাবু, দেখতাস কেন? ওই কতকাল দেখি না বু, হইলো ভালো আছিস? আজি রে বু, আরে বু আয়। তো হলে যে বই কি হয়েছে কদিনই? বিপদে রইছি রে বু, ওই ভোল্টেজ হুজুর আসবে, ওই ভোল্টেজ হুজুরির গোশ দিয়ে ভাত খাওয়াতে হবে। আমি তো জানি তুই তো বিপদে পড়ে ছাড়া আমার কাছে আসিস নে। তা কি হয়েছে তোর কাছে কদিন আমার কাছে শুনি? বু তাহলে কথা কি দাঁড়িয়েই কব না বসে কব? নেতালি বসবু। ও বু, ওই ভোল্টেজ হুজুরি দিয়ে ওই ঘরে সার পোকা কয়টা খেদাতে হবে। ওই ঘরে আমার যে কি সার পোকা হয়েছে, আমার সারাদিন থই না। তাই তোর খালু আমার দেখতে পারেন না, এদিকে তোর খালুর কামড়, তো এদিকে সার পোকার কামড়, এদিকে ছেলে পেলে, আমি আর পাচ্ছি না রে বু। এর ভিতরে আবার ভোল্টেজ হুজুর ভালো মন্দ ছাড়া বলে খায় না। এখন ওই দুয়া শেষে এখন তো একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে হবে না হুজুর গেলে, তাই এই জন্য একটু গোশ দরকার বু। তাহলে তো আমি তো আজীবনই মানছি এসব দিয়ে দিয়ে উপকার করি, কিন্তু কেউ এসে আমার আর ব্যাগ ম্যাগ দেয় না। আমার ভাতার খালি আমার ধীরে ধীরে মারে। তা তুই ব্যাগ দিবি তো বু? ও বু তুই আমার ইজ্জতটা আজকে রাখে,
তোর মাংস আমি কালকেই ফেরত দিয়ে যাবানে। তুই যদি কালকে আমার গোশ না দিস তাহলে কিন্তু তোর চুলির মুঠা ধরে ঘুরিয়ে দিবান আমি, বুঝতে পারিস? আমি দিচ্ছি, তুই বস। আজীবন মানুষের উপকার করে করে মাইকে বললাম, আজকে এই রান্তি যাচ্ছি সেই গোশ মানুষের দিয়ে দিচ্ছি। মাইন নাই আজকে একটু খাই খাবাই নে, মানুষের তো একটু উপকার হোক, মাইন নাই একটু খাই খাবাই নে। এনে গুনে গোশ টুক নিয়ে দে রান্ধে তাহলে হুজুর খাই দিছে না। বাবু তাহলে আমি চলে গেলাম বাড়ি, যে ওই রান্না বাড়া করতে হবে আবার। আচ্ছা, ঠিক হুজুরে আছে, চলে আসবে না, আসরে আজান দিয়ে দেবে তাহলে এখনই যাও। আবার। আমি খুব শিয়ান বিটু, কিভাবে মানুষের বাড়িতে গোশ নিতে হয় ওটা আমি ভালো করে জানি। তাহলে হুজুর বাবা চলো, খালা তো মনে হয় সব রেডি করে ফেলেছে। হ্যাঁ। ওয়াশটা করে আপনারা যত সকাল সকাল পারেন। ও খালা আইছি তো মিলাদ দিতে হবে, তোমার কোনে আয়োজন ঘরের মধ্যে যদি নাকি? হ্যাঁ খালি ঘরের মধ্যেই বসলাম। ও খালা এই যে হুজুর মুজুর নিয়ে আইছে, তাহলে আমরা না বসলাম, তুমি কোনে খালি আসো, তাদের মিলাদ টিলাদ পড়াতে হবে। বসো সব, খালা এখনই আসবে না, বসো। ও কি হুজুর বাবা, এই কারেন্ট বারেন্ট চলে যাবে না, তাড়াতাড়ি দোয়াটা ব্যবস্থা করে ফেলান আপনি। গরমের সময় তো বেশি লেট করা ঠিক হবে না। তা নয় শুরু করলাম, শুরু করলেই তো আর শেষ হয়ে যাচ্ছে না। ওই দোয়া কিরাম দোয়া হবে, গাঢ় দোয়া না পাতলা দোয়া? ও হুজুর বাবা, এ দুয়ার ভিতর আবার গাঢ় পাতলা আছে নাকি? আছে, অবশ্যই আছে, কেন থাকবে না? আমাদের এই হুজুরগারে আপনারা সরল স্থাপনে কিন্তু খুব খুব ফাঁকি দেন আপনারা। তখন ওই মিলাদ মাহফিল পড়ানো পর্যন্ত আমাদের হাদিয়া সাদগা সেটাও আপনারা দিচ্ছেন না ভালোভাবে। ওই গাঢ় দোয়ার অর্থ হচ্ছে যে সর্বনিম্ন গরুর গোশত খাওয়া লাগবে, আর পাতলা দোয়ার অর্থ হচ্ছে মুরগি পোল্ট্রি হলেও হবে না। তখন আপনার কোনটা আয়োজনে সেই অনুযায়ী আমি দোয়া করবো। আমার ভোল্টেজ খালা সবই ব্যবস্থা করে রেখেছে হুজুর বাবা, আপনাদের কোনো টেনশন নেই। এই ছাড় বুকায় জ্বালাচ্ছে, তাই এই মিলাদটা দেওয়ার জন্য আপনাদের নিয়ে এসেছে। এমন করে দোয়া দেবে যাতে এই ছাড় বুকায় আমার খালা কোনো রকম ডিস্টার্ব না করে। বাপ দোয়ার একটু ভরপুরটা দেবে। আমার খালা সব ব্যবস্থা করে রেখেছে, আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। ছাগলে বসে আছে। বাবা আমি তো দেখিনি, ঠিক আছে এবার দেখতে হবে, আমার তো দেখিনি, এখন খালা হয়েছে সব ব্যবস্থা করে রেখেছি আমি। ছোট হুজুর আপনি একটু যাই দে। তোর ভাই পোল্ট্রি মাংস কোনোদিন মিলাদ হয় নাকি? হ্যাঁ, পোল্ট্রি মাংস সাথে মিলাদ করা যায়, আর এই বিরিয়ানি না দিয়ে দিয়ে হচ্ছে আমাদের সাদা ভাত। হুজুর বাবা তাহলে আমার এই খালার এই মিলাদটা পড়িয়ে দেন। পোল্ট্রির মাংস খুবই অসহায় আমার এই খালাটা, ঠিক আছে? এই সার পোকার জন্য একটু ঘরে শুতে পারে না, খালগুলা খালে আমার খালারে মারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিচ্ছি। দূর বাবু, ও কাজ হয় নাকি? ওই দোয়া পড়িয়ে দিতে মানে পোল্ট্রির মাংস হচ্ছে যে ওই পাতলা দোয়া পড়া মানে তখন দেখা গেলো সার পোকা 2 দিন পরে আবার আসতেছে, সার পোকার উৎপাত আরো বেড়ে যাচ্ছে। তার চেয়ে ভালো হয়, এখন তার আয়োজন করা সম্ভব না, 500 টাকা পারলে ধরিয়ে দিয়ে নে, একবারে ঠেসে দোয়া করে দিতে পারে, সার পোকার বংশ নির্বংশ হয়ে যাবে না, নাহলে কিন্তু আবার আসবে না। তাহলে হুজুর বাবা তুমি তাই করো, আমার খালা খুবই অসহায় বাপ। নাও শুরু করো। ও খালা, ও তুমি বেরিয়ে এসো, তাহলে হুজুর বাবারা এসে গেছে, খাওয়া দাওয়া সামনে দাও, তারা মিলাদটা পড়ে তোমার ঘরে সার পোকাটা খেদানোর ব্যবস্থাটা করিয়া যাক। এই যে গরমের সময় কারেন্ট চলে গেলে তার হবে না নে বাপ। না এবারই পানি বান্তায়ও মিলাদ পড়া বা হুজুর বাবা কিছু বললেন নাকি? না কই মিলাদের কাজ শুরু করা হোক। মিলাদের কাজ শুরু করা হোক, এটা খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হোক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলে আল্লাহ মাগরিবের নামাজ শেষ করে আল্লাহ ঘুমের বাড়ি আল্লাহ মুরব্বি চাচা সাথে কিছু ভাই ভাই সব ঘুরে নিয়ে আল্লাহ আমরা এক দুয়ার মাহফিলের আয়োজনে বসেছি। আল্লাহ হে আল্লাহ, আমার এই যে বাড়িতে আল্লাহ আজকে আপনি আগমন ঘটেছেন, আল্লাহ এই বাড়ি নাকি অতিরিক্ত সার পোকার আগমন ঘটেছে। হে আল্লাহ, আমার এই ভাবির বাড়ির সার পোকা গুলো আল্লাহ আপনি বংশ নির্বংশ। আল্লাহ আমার এই খালার ঘরের যতগুলো সার পোকা আছে আল্লাহ এই সার পোকার হেফাজতে সবাইকে রোগ বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ, সকলের মঙ্গল করুন আল্লাহ। আল্লাহ এই ঘরের যত সার পোকা আছে, যত বালা মুসিবত আছে আল্লাহ তাদের সংসারে সবকিছু বালা মুসিবত দূর করে আপনি সুখকে দুগুণ বাড়িয়ে দিয়ে তাদের ঘরকে প্রশান্তির আলোতে ভরিয়ে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।
আল্লাহুম্মা রাব্বিল হামদ কামা রাব্বায়ানি সগীরা আমিন আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালা তাহলে এই বাইরে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে হবে। বাইরে বাইরে ঘরের মধ্যে গরমে বসা যাচ্ছে না, ওই বাইরে বাটি বাটি বড় আমরা হুজুর মুজুর সব নিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করে নিই। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কালকে সার পোকা একটাও খালা তোমার বাড়ি থাকবে না। হুজুর খুব কড়াম দোয়া করেছে। তাহলে আমরা চলো যাই, খাওয়া দাওয়া করি গরম মধ্যে। এখন মিলাদ পড়া হয়ে গেছে, আমরা যাই চলো। তোমরা এসো, ঠিক আছে? ও কামরু, ওই হুজুর নাই ঘরের ভিতরেই খাক, তোরা সবাই বাইরে বয়। না মানে ওই আমরা সব বাইরে হুজুর বাবা একসাথেই খাই, ঠিক আছে? চলেন আমরা বাইরেই যাই। ওই তোমরা বাইরে বসবা। ওই হুজুরের ঘরে বসালে কি হইতো? হুজুরের একটু ঘরে বসিয়ে আমি খাতে দিতাম যত্ন করে, সুন্দর করে আপ্যায়ন করে। তোমরা আমার কথাটাই শোনে না এই কামরুল। ও কামরুল, ওই হুজুরের ঘন্টা আরে হুজুর বাবা, আরে ভোল্টেজ হাত ধোয়ার সময় হয়ে গেছে। ওর একা দিয়ে যাচ্ছে। আরে তোমার দেবে দোয়া উল্টো ঘুরে নিলাম। আরে সবগুলো দোয়া কবুল হবে না। তোমার সব ঘুরে যাও। না মানে ও হয় নাই, আমার পাতে হাড় পড়ে গেছে। ওর দিয়ে যাচ্ছে। ভাবি আসতে ঘরে, সরি খেলা আসতে ঘরে ওটা দিয়ে যাচ্ছে। ঘরের মধ্যে আসতে দিয়ে যাচ্ছে। কে আমাকে তুমি বাঁধে না। বাবা দাঁড়াও বাবা, যেও না বাপ, যেও না, যেও না বাপ, যেও না।